রাখতে হবে এই উপদেষ্টাদেরকে আমরা রক্তের বিনিময়ে বসিয়েছিলাম, তারা আজকে 27 দিন হয়ে যাচ্ছে আমাদের দেখতে আসে না, তারা জনগণের কি করবে? 7 তারিখে আমরা ভূমি উপদেষ্টার বাড়িতে ঘেরাও করব। একটা সিম্পল স্টেপ তো তারা আমাদের পক্ষে নেয় না, যেখানে কিনা তারা বাধ্য এটা নিতে। দুটি দাবি নিয়ে এসেছে আমাদের। আসলে এখানে বস্তিবাসী দেখলেও সাথে আমরাও আছি, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। বস্তিবাসীরা চাচ্ছেন তারা যে ভাষান্তিক পুনর্বাসন প্রকল্প যেটা তাদের জন্য করা হচ্ছিল বস্তি পুনর্বাসন করার জন্য, যাতে বস্তি বলতে কিছু না থাকে আমাদের দেশে, সেটা অলরেডি ডিটেল বলা হয়েছে। আমি ডিটেল বলবো না, বাট এখন মাঝে মাঝে প্রশ্ন আসে যে আচ্ছা বস্তিবাসীরা আপনারা কেন প্রেস ক্লাবে আসছেন, আপনারা আবেদন নিবেদন কি করতে পারেন না? আপনারা তো বসে কথা বললে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা এভরিথিং। তাই এটা আপনাদেরকে বলছে আমরা এমন কোনো স্টেপ নাই দ্যাট উই হ্যাভেন্ট টেকেন। আমরা কোর্ট থেকে শুরু করে আবেদন নিবেদন থেকে শুরু করে ইভেন তাদেরকে মিট পর্যন্ত করেছি কয়েকবার। এখন পর্যন্ত আমাদের এই বস্তিবাসীদের ইস্যু নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যিনি আছেন ভূমি মন্ত্রণালয়, তারা এখন একটা সিম্পল স্টেপ তো তারা আমাদের পক্ষে নেয় না, যেখানে কিনা তারা বাধ্য এটা নিতে। আর যে আমাদের যে প্রকল্পের যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা হাসিনা নিজে অবৈধভাবে বাতিল করে দিয়ে গিয়েছে। যেহেতু এটা একটা প্রজেক্ট ছিল বস্তিবাসীদের, অবশ্যই একটা চুক্তি ছিল, কিছু একটা ছিল যার আন্ডারে আমার বাবার ইনস্টিটিউশন এনএসপিডিএল এবং ওই চুক্তির আন্ডারে আমাদের ল্যান্ড মিনিস্ট্রি আমরা পার্টনার হিসেবে কাজ করছিলাম। ভূমি মন্ত্রণালয় এবং এনএসপিডিএল পার্টনার, ইটস নট লাইক রাষ্ট্র। এটা তারা অবৈধভাবে বাতিল করেছে চুক্তিটা। অ্যাজ আ রেজাল্ট যেটা হয়েছে, এখানে বস্তিবাসী ভাই বোনদের মধ্যে ওনারা কষ্ট করে সেভিং করে একটা ফ্ল্যাটের জন্য তারা পেমেন্ট করছিল ছোট ছোট করে, কিন্তু যখন তারা ফ্ল্যাটটাতে উঠবে তখন আমাদেরকে 10 সালে বের করে দেওয়া হয় প্রজেক্ট থেকে। অ্যাজ আ রেজাল্ট এনএসপিডিএল এর লস হচ্ছে। তারা কনস্ট্রাকশন করছিল, মানে 15,024টা ফ্ল্যাট করার কথা ছিল, 2,000 ফ্ল্যাট আমরা তাদেরকে দিতে পেরেছি, হাতে বুঝিয়ে দিতে পেরেছি, বাট বাকিগুলো আমাদের ফাউন্ডেশন দেওয়া ছিল এবং অন্যান্য কনস্ট্রাকশন স্টেজে ছিল। সেই অবস্থায় আমাদেরকে বের করে দিয়েছে। আমাদের প্রজেক্টে এখনো লুটপাট করে খাচ্ছে। তাহলে এই উপদেষ্টারা, এদের মধ্যে চোর বাটপার বদমাইশরা উপদেষ্টা পরিষদে বসে আছে। আমাদেরকে মনে রাখতে হবে এই উপদেষ্টাদেরকে আমরা রক্তের বিনিময়ে বসিয়েছিলাম, তারা আজকে 27 দিন হয়ে যাচ্ছে আমাদের দেখতে আসে না, তারা জনগণের কি করবে? জনগণের কি উপকার করবে? তাই আমরা কড়া বার্তা দিচ্ছি, আপনাদের হেডম থাকলে আমাদের উপরে আঘাত করেন। আর আমি দেশবাসীকে বলছি, আমাদের উপরে আঘাত করবে তারা 7 তারিখে। 7 তারিখে আমরা ভূমি উপদেষ্টার বাড়িতে ঘেরাও করব। আমরা তার বাড়িতে যাব। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই সকল ক্রিমিনালদেরকে আইন শৃঙ্খলা বাহিনী এবং আর্মিকে বলছি গ্রেফতার করুন, এদেরকে গ্রেফতার করুন, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। আর সেই হেডম যদি আপনাদের না থাকে, দয়া করে আমাদেরকে বাধা দিবেন না। আর বাধাই যদি দেন, লড়াই হবে, লাশ পড়বে, আপনারা আমাদের লাশের উপরে যেতে হবে।